বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমরণ যে আন্দোলন শুরু করেছেন, যতক্ষণ পর্যন্ত চাকরি না হয়, চাকরিকে পদার্পণ করতে না পারেন, চাকরি নিশ্চয়তা প্রদান করা না হয়, অথবা কোনো অডিয়েন্স জারি করা না হয়, আমরা যারা বঞ্চিত রয়েছে 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষকবৃন্দ, তাদের জন্য কোনো শুভ বুদ্ধি উদয়ের যদি না হয়, তাহলে এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের অধিকার আদায় হয়। বিগত দিনগুলোতে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, এই সরকার বৈষম্যহীন সরকার, এই সরকার মানুষের কল্যাণের সরকার, এই সরকার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সরকার। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল হব, শিক্ষক হতে চাই এবং দেশে জাতি গঠন আত্মনিয়োগ করতে চাই। আপনারা তার ব্যবস্থা করবেন এবং আমরা শিক্ষক পেশায় নিয়োজিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে চাই। আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রেজাল্ট কোর্ট বিভিন্ন রায় দিয়েছে, সেই রায়ে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু সুচতুরতার কারণে, কূটকৌশলের কারণে NTRCA এবং শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সার্ভিসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারিনি। কিছুদিন পূর্বে আমরা যে প্রধান বিচারপতি যে 7 জন বিচারপতি রায় দিয়েছিলেন, আমাদের যে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই নিয়োগটাকে লিভ টু আপিল করে আমাদেরকে স্থগিত করে রাখা হয়েছে। এখন ওইখান থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না এবং আমরা আবার চাকরি ফিরে পাচ্ছি না। এই মতো অবস্থায় রায় বাস্তবায়নের জন্য আরেকটা যে রায় হয়েছে, হাইকোর্ট ডিভিশন বিভাগ যে রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী 15 দিনের ভিতরে আমাদের চাকরির বন্দোবস্ত করার জন্য যে রায় দিয়েছেন, সেই রায়কে সম্পাদন করার জন্য, এক্সিকিউট করার জন্য মাননীয় NTRCA বরাবর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন, সেইটা কার্যকরী করার জন্য আমি NTRCA চেয়ারম্যানের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন রোডে আন্দোলন করে যাচ্ছি, বিভিন্ন অবস্থায় অনাকাঙ্ক্ষিত পরিবেশের ভিতর দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা আমাদের অধিকারকে ফিরে পেতে চাই। কারণ এই অধিকার আপনারা আমাদেরকে শিক্ষক হওয়া পেশায় পদার্পণ করার আমার যোগ্যতা রয়েছে এবং সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আমাদের রেজাল্ট দিয়েছেন, মেরিট লিস্ট করেছেন। সুতরাং আমার চাকরি বৈধ সনদ রয়েছে, আমার চাকরি আমার প্রাপ্য। সুতরাং আমাদেরকে আমার চাকরিতে ফিরে দিন। আমরা দেশ ও জাতিগত আত্মনিয়োগ করতে চাই, দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশের সুনাগরিক গঠনে আমরা
নিজেদের আত্মনিয়োগ করে নিজেদেরকে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।